হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা খুব ভালো হবে যারা যারা পিএসসি মিসেলিনিয়াস, ডাব্লিউবিসিএস এবং সামনে পঞ্চায়েতের এক্সাম দিচ্ছ তাদের জন্য। যারা পঞ্চায়েত এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক যে জিকে, এই স্ট্যাটিক জিকে এই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে করব, এখানে তোমাদের সাথে শেয়ার করব। নাও ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ক্লাসটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে। ক্লাসটা বাংলা এবং ইংরেজি দুটোতেই রয়েছে। প্লিজ এই ক্লাসটা করো, মাত্র 35টা স্লাইড। এই 35টা স্লাইড থেকে তোমরা যদি পড়ে যাও, প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে। শুরু করছি আমাদের ক্লাস। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ ওয়েস্ট বেঙ্গল? আমাদের টোটাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, মোট আয়তন কত? 88752 স্কোয়ার কিলোমিটার। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 88752 স্কোয়ার কিলোমিটার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া। মনে রাখবে, এর ভিতরে সবথেকে বড় হচ্ছে সাউথ 24 পরগনা, সবথেকে বড় হচ্ছে সাউথ 24 পরগনা এবং সবথেকে ছোট হচ্ছে কলকাতা, এই জেলাটা। তোমাদের এই পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের আইডিটা আমাদের ডেসক্রিপশানে রয়েছে, বা টেলিগ্রাম চ্যানেল তোমরা নেক্সট অ্যাসপিরেশনস এইভাবে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে এটা নিয়ে পড়াশুনো স্টার্ট করো। পরীক্ষা কিন্তু মাত্র কটা দিন বাকি, 4th অক্টোবর আমাদের পিএসসি মিসলেনিয়াস। নেক্সট, হুইচ লেজেন্ডারি অ্যাক্টার্স রিয়েল নেম ওয়াজ অরুণ কুমার চ্যাটার্জি? মনে রাখবে, উত্তম কুমার, আমাদের সবার প্রিয় উত্তম কুমারের আসল নাম ছিল হচ্ছে অরুণ কুমার চ্যাটার্জি। তাকে বলা হয় মহানায়ক এবং উনি কিছু সিনেমা করেন, যেমন অ্যান্টনি ফিরিঙ্গি। ঠিক আছে, সবাই আমরা পড়েছি বা সবাই আমরা দেখেছি অ্যান্টনি ফিরিঙ্গি। তার জন্য উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছেন, উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। অ্যান্টনি ফিরিঙ্গি, চিড়িয়াখানা, এগুলোর জন্য কিন্তু উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। নেক্সট কী আসছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? বাংলার প্রথম নথিভুক্ত স্বাধীন রাজা কে ছিলেন? অ্যান্সার হবে শশাঙ্ক। কোথাকার রাজা ছিলেন? গৌড়ের রাজা ছিলেন। কোথাকার রাজা ছিলেন? গৌড়ের রাজা ছিলেন। কত সাল থেকে কত সাল অবধি তিনি রাজত্ব করেছেন? চলো বন্ধুরা সেটা দেখে নিই। উনি রাজত্ব করেছিলেন 590 সিই থেকে 625 সিই অবধি উনি রাজত্ব করেছিলেন। কোন বংশের? উনি ছিলেন আমাদের গৌড়ের। আর ওনার ক্যাপিটাল কোথায় ছিল? ওনার মেইন ক্যাপিটাল ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। নামটা আমি এখানে লিখে দিচ্ছি, নামটা হচ্ছে কর্ণ সুবর্ণা। তোমাদের কাছে ইংলিশ বাংলা দুটোই আছে, তোমরা দুটো দেখেই পড়তে পারবে। নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর ইটস পটচিত্রা? পটচিত্রের জন্য কোন ডিস্ট্রিক্ট খুব বিখ্যাত? অ্যান্সার হবে কিন্তু পটচিত্রের জন্য বিখ্যাত হচ্ছে পশ্চিম মেদিনীপুর। কোন জেলা তার পটচিত্রের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর। কী নাম হবে? পশ্চিম মেদিনীপুর। নাও যদি বলে আরও ডিটেলসে কোন গ্রাম যদি হয়, তখন কিন্তু তোমরা বলবে নয়া পিংলা গ্রাম। এটা কিন্তু বিখ্যাত নয়া পিংলা গ্রাম। অবশ্যই তোমরা এই ভিডিওটা কমপ্লিট করে যাবে। ক্লিয়ার? এরপরে যেটা রয়েছে, এখানে না তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পটচিত্রগুলো হয় এর সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস জুড়ে আছে, সেটা হচ্ছে পাটের গান। নেক্সট, দ্য ফরাক্কা ব্যারেজ ইজ বিল্ড ওভার হুইচ রিভার? ফরাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? মনে রাখবে, ফরাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে আমাদের গঙ্গা নদীর উপরে। কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা যদি বলা হয়, তখন তোমরা বলবে কিন্তু মুর্শিদাবাদ। বাংলায় কিন্তু গঙ্গা ঢোকে কোথা থেকে জানো? মালদা ডিস্ট্রিক্ট থেকে। কিন্তু ফরাক্কা ব্যারেজ লোকেটেড আমাদের মুর্শিদাবাদের পরে। কত সাল থেকে স্টার্ট হয়েছিল? 1975 সাল থেকে স্টার্ট হয়েছিল। 1975 সাল থেকে এটা স্টার্ট হয়েছিল এবং এর কারণেই হুগলি রিভার ভালো করে চলে, চড়া পড়ে না, খুব সুন্দর করে জিনিসটা হয়। চলো এরপরে কি আসছে? হু ওয়াজ দ্য বা পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অ্যান্সার হবে সি রাজাগোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন সি রাজাগোপালাচারী। উনি প্রায় 1 বছরের কাছাকাছি আমাদের বাংলার গভর্নর ছিলেন। প্রথম গভর্নর হচ্ছেন সি রাজাগোপালাচারী। চলো সি রাজাগোপালাচারীর ব্যাপারে আমরা আরও কয়েকটা জিনিস জেনে নিই। উনি হচ্ছেন ভারতের প্রথম
ভারতরত্ন পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন। প্রথম 3জন ভারতরত্ন পায়, সেই 3জনের নাম কী কী ছিল? একজনের নাম হচ্ছে সি রাজাগোপালাচারী, আর একজনের নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একটা হচ্ছে সিভি রামন। এই 3জন প্রথম ভারতরত্ন পাচ্ছে। তার মধ্যে রয়েছেন সি রাজাগোপালাচারী। আর একটা কথা মনে রাখবেন যে স্বাধীন ভারতের প্রথম, ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম ইন্ডিয়ান গভর্নর জেনারেল হচ্ছেন আমাদের সি রাজাগোপালাচারী, ঠিক আছে। প্রথম মহিলা ফিমেল যদি সিএম বলা হয় তাহলে নাম হবে সুচেতা কৃপলানি। নেক্সট আমাকে বলা হবে যদি ফিমেল গভর্নরের কথা বলা হয়, প্রথম ফিমেল গভর্নরকে আবার রাজ্যপালকে, তার নাম হবে সরোজিনী নাইডু। এনাকে বলা হতো, কী বলা হতো জানো? এনাকে বলা হতো ভারতের নাইটেঙ্গেল, ইন্ডিয়াস নাইটেঙ্গেল। চলে আসছি পরেরটাতে। মিহিদানা অ্যান্ড সীতাভোগ আর ফেমাস সুইট অফ অরিজিনেটিং ফ্রম হুইচ প্লেস? বর্ধমান। কোন জায়গা থেকে মিহিদানা এবং সীতাভোগ আসছে? দেখো, বাঙালি হয়ে যদি এইটা তুমি উত্তর না দিতে পারো সেটা বড়ই লজ্জার ব্যাপার হবে। অ্যান্সারটা হবে এখান থেকে বর্ধমান। এটা কোথাকার? এটা হচ্ছে বর্ধমান। মনে রাখতে হবে এই দুটোই কিন্তু জিআই ট্যাগস পেয়েছে। কি পেয়েছে? জিআই ট্যাগ। নাও জিআই ট্যাগ কাকে বলে? এর জন্য কিন্তু আমাদের একটা পার্টিকুলার ক্লাস রয়েছে যেখানে আমরা জিআই ট্যাগ করিয়েছি, সেটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অ্যান্সার হবে সান্দাকাফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকাফু। কোশ্চেন আসবে কোন রেঞ্জে, ঠিক আছে, কোন রেঞ্জে এটা রয়েছে? এটা রয়েছে আমাদের কোন জায়গায় জানো? সিঙ্গালীলা রেঞ্জ, সান্দাকাফু। এটা হচ্ছে, এর হাইট হচ্ছে 3636, এর হাইট হচ্ছে 3636 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে হু রোট, কি বলছে দেখো, আমাদের আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য কে রচনা করে থাকেন? অ্যান্সার হবে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এখানেই তোমাদের কাছে পরের প্রশ্ন আসবে, মাইকেল মধুসূদন দত্ত যখন ভারতের বাইরে ছিলেন তাকে সাহায্য করেছিলেন কে? এখানে কিন্তু অ্যান্সার আসবে অবশ্যই আমাদের বিদ্যাসাগর মহাশয়। চলো এরপরে আমরা দেখি এই যে মাইকেল মধুসূদন দত্ত, তার ব্যাপারে আমরা যদি কিছু জানতে পারি। মনে রাখতে হবে এই যে মেঘনাদ বধ কাব্য, এটা প্রকাশ পায় 1861 সালে। কত সালে? 1861 সালে, রাইট। নেক্সট চলে আসছি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেন কী বলছে দেখো, হুইচ স্টেট লাইজ টু দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের নর্থে কোন রাজ্য অবস্থিত বা উত্তরে কোন রাজ্য অবস্থিত? অ্যান্সার হবে সিকিম। সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, রাইট। এবার এর পরবর্তীকালে কি আসছে দেখো, হু কম্পোজ বা ভারত ও বাংলাদেশের উভয় দেশের জাতীয় সঙ্গীত কে রচনা করে থাকেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কী বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারত এবং বাংলাদেশ দুটোরই কিন্তু উনি কী রচনা করেছেন? উনি দুটোরই কিন্তু ন্যাশনাল অ্যানথেম যেটা হয় সেটা রচনা করেছেন, বা জাতীয় সঙ্গীত যেটা রচনা করেছেন। এরপরে আমরা কি জানবো, আমাদের হচ্ছে জনগণমন, আর বাংলাদেশের হচ্ছে আমার সোনার বাংলা, এটা ওনার রচনা করা। উনি হচ্ছেন প্রথম নন ইউরোপিয়ান যে নোবেল প্রাইজ পাচ্ছেন লিটারেচারে, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পাচ্ছে? 1913 সালে পাচ্ছেন। 1913 সালে পাচ্ছেন গীতাঞ্জলির জন্য। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোন জেলায় অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন রেলের জন্য। পশ্চিম বর্ধমান। কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। এটা অবস্থিত পশ্চিম বর্ধমানে। নেক্সট চলে আসছে কি আসছে দেখো,
নেক্সট আছে বেলুড় মঠ হেডকোয়ার্টার্স অফ রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ডেড বাই হোম। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। তাহলে এখানেই প্রশ্ন আসবে কত সালে এস্টাবলিশ করছেন? 1897 উনি এস্টাবলিশ করছেন এই বেলুড় মঠ। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশ? ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশ করা হয়েছে 1862 সালে। 1862 সালে ক্যালকাটা হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে পুরুলিয়া। অ্যান্সার হবে পুরুলিয়া। পুরুলিয়া বিখ্যাত হচ্ছে ছৌ নাচের জন্য। এবং 2010 সালে, মনে রাখবে 2010 সালে ইউনেস্কো এটাকে হেরিটেজ তকমা দিয়েছেন। ইউনেস্কো এটাকে হেরিটেজ তকমা দিয়েছেন। নেক্সট কি বলছেন? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? নাম্বার অ্যান্সার হবে মেছো বিড়াল। অ্যান্সার হবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট। এর যদি তুমি সায়েন্টিফিক নেমটা যাও তাহলে আমি একটু হয়তো স্পেলিং ভুল করতে পারি, যদি ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো। এটার হবে প্রিওনাইলারাস ভিভেরিয়ারিনাস। ঠিক আছে, এটা হচ্ছে এর সায়েন্টিফিক নেম। কার সায়েন্টিফিক নেম? এই মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। তোমাদের ফিশিং ক্যাট। আর যদি বলে যে আমাদের ভারতবর্ষের জাতীয় মাছ কোনটা, তখন সেটা কিন্তু হবে গ্যাঙ্গেটিক ডলফিন বা গাঙ্গেয় ডলফিন যেটা। লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? অ্যান্সার হবে 1905 সালে। বঙ্গভঙ্গ ঘোষণা করে 1905 সালে। কোন বাঙালি বিপ্লবী বাঘাযতীন নামে পরিচিত? অ্যান্সার হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এখান থেকে আসে এক্সট্রা কিছু কোশ্চেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে জিমেরমান প্ল্যানের সঙ্গে। উনি প্ল্যান করেছিলেন যে জার্মানি থেকে অস্ত্রশস্ত্র এনে ভারতে আন্দোলন গড়ে তোলা হবে, এবং এই ক্ষেত্রে উনি চেয়েছিলেন ভারতে একটা বিশাল আর্মড রেভিলিয়ন হোক ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু তিনি ধরা পড়ে যান এবং বুড়িবালামের তীরে, বালাসোরের কাছে, উড়িষ্যার বালাসোরের কাছে বুড়িবালামের তীরে যুদ্ধ হয়। 500 জন পুলিশ ঘিরে কয়েকজন যুবককে মারার চেষ্টা করে এবং প্রায় 5 ঘন্টা যুদ্ধ করার পরে তারা মৃত্যুবরণ করে নেয়। তবু তারা হার মানেনি। হাউ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? অ্যান্সার হবে 5টা। অ্যান্সার হবে 5টা। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য সাহিত্য পুরস্কার পায়? 1913 সালে। কোন জেলাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়? অ্যান্সার হবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারকে বলা হয় ভুটানের প্রবেশদ্বার। এইখানেই রয়েছে কিন্তু ডুয়ার্স, তাই তো? এখানেই রয়েছে আমাদের ডুয়ার্স। নেক্সট হুইচ কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী কে রচনা করেছিলেন বা কে পরিচালনা করেছিলেন? অ্যান্সার হবে কিন্তু সত্যজিৎ রায়। অ্যান্সার হবে সত্যজিৎ রায়। নেক্সট কী বলা হচ্ছে? দেখো নেক্সট কী বলা হচ্ছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে কী নামে প্রবেশ করছে? অ্যান্সার হচ্ছে পদ্মা। বাংলাদেশে কিন্তু সে পদ্মা নামে বিখ্যাত হচ্ছে। এবং যখন সে ব্রহ্মপুত্রের সঙ্গে যোগ দিচ্ছে, অর্থাৎ ব্রহ্মপুত্র যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশে ঢুকছে, ব্রহ্মপুত্রর নাম হয়ে যাচ্ছে যমুনা। ইয়েস, তোমরা ঠিক ভেবেছ, যমুনা ও যমুনা নীল যমুনা রে। অ্যান্ড এই যমুনা যখন বাংলাদেশে ঢুকছে, অর্থাৎ ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে, নাম নিচ্ছে যমুনা। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে এই যে যমুনা নদী, সেই যমুনা নদী কিন্তু পরবর্তীকালে গঙ্গার সঙ্গে মিলে তৈরি হচ্ছে মেঘনা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি, যা প্রতি বছর জানুয়ারি মাঝামাঝি সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে গঙ্গাসাগর মেলা। অ্যান্সার হবে গঙ্গাসাগর মেলা। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কত সালে? অ্যান্সার হবে 1984 সালে। অ্যান্সার হবে 1984 সালে। দেখতেই পাচ্ছ তোমাদের ক্ষেত্রে কতটা ভালো এই
প্যাটার্নটা রয়েছে এবং কতটা সুন্দর করে দেখো ছবির সাথে সাথে প্রতিটাকে কিন্তু আমরা তৈরি করে এনেছি এখানে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদেরকে পাঠাও যারা প্রিপারেশন করছে, তাদের প্রিপারেশনের জন্য এইরকম একটা ভিডিও খুব খুব প্রয়োজন। নেক্সট কী বলছে, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? অ্যান্সার হবে দামোদর। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল। ফাদার অফ বেঙ্গলি রেনেসা কাকে বলা হয়? অ্যান্সার হবে রাজা রামমোহন রয়। তাকে রাজা উপাধি মুঘল সম্রাট আকবর দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মুঘল সম্রাট আকবর। তাকে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর। হুইচ ইজ দ্য 23rd ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর্মড ইন 2017? 2017 সালে গঠিত পশ্চিমবঙ্গের 23তম জেলা কোনটি? অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান। অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান। আর এর হেডকোয়ার্টার, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, সেটা কিন্তু হবে কিন্তু আসানসোল। এটা হবে আসানসোল। এটা হবে আসানসোল। নেক্সট কি, জাতীয় গান বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়? অ্যান্সার হবে আনন্দমঠ। কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন সংকীর্ণ ভূখণ্ডটি পশ্চিমবঙ্গের মাধ্যমে মূল ভারতকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যুক্ত করে? অ্যান্সার হবে শিলিগুড়ি করিডোর। অর্থাৎ দেখো এই যে এটাকে বলে হবে শিলিগুড়ি করিডোর। এটাকে আমরা বলি চিকেন নেক, যেটাকে বাংলাদেশিরা বারবার পাগলের মতন বলে বেড়ায়, আমরা দখল করে দেবো। ঠিক আছে, হয় এই জন্যই তো লোকে বলে যে হয় এরা পাগল, তা নাহলে বাংলাদেশি। চিকেন নেক, এটাকে বলা হয় চিকেন নেক। নেক্সট কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোন শহর উচ্চমানের চা উৎপাদনের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে দার্জিলিং। অ্যান্সার হবে দার্জিলিং। দার্জিলিং বিখ্যাত উচ্চমানের চায়ের জন্য। মনে রাখবে দার্জিলিংয়ের এই চা হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রোডাক্ট যে জিআই ট্যাগ পেয়েছিল 2004 বা 5 সালে। এই যে 4-5 এই অর্থবর্ষে প্রথম জিআই ট্যাগ পায়। ঠিক আছে, প্রথম জিআই ট্যাগটা পাচ্ছে। নেক্সট কী বলা হয়েছে, হিন্দু কলেজে ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? অ্যান্সার হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, অর্থাৎ আমাদের ডিরোজিও সাহেব। নেক্সট কী বলছে, ভৌগোলিক আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর জেলা কোনটি? অবশ্যই তোমরা পারবে। অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। নববর্ষ পয়লা বৈশাখের কোন বাংলা মাসের শুরুতে উদযাপিত হয়? অ্যান্সার হবে অবশ্যই বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো। তারপরেই বৃষ্টি আসে, তারপরেই গরম আসে। পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1757 সালে। নেক্সট দেখো কী বলা আছে, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে স্পর্শ করে? দেখো 5টি রাজ্যের, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম অ্যান্ড আসাম। এই 5টি রাজ্যের সীমানা কিন্তু আমাদের বাংলার সঙ্গে কানেক্ট করে থাকে। শিশুদের ক্লাসিক বই আবোল তাবোলের লেখক কে? অ্যান্সার হবে সুকুমার রায়। সুকুমার রায় হচ্ছেন আবোল তাবোলের লেখক, রাইট। এরপরে কি, বিষ্ণুপুর ঘরানা পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্ম লাভ করে? অ্যান্সার হবে বাঁকুড়া। অ্যান্সার হবে বাঁকুড়া। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন অ্যাজ পার আ সেন্সাস সোর্স? তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সব থেকে বেশি? উত্তর হবে উত্তর 24 পরগনা। কীভাবে মনে রাখবে? উত্তর হবে উত্তর 24 পরগনা। আধুনিক ভারতের শিল্পকলার জনক কাকে বলা হয় এবং বেঙ্গল স্কুল অফ আর্টকে কে শুরু করেছিলেন? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু এরকম ফিমেল ফিগারিন্সগুলোকে আঁকতেন এবং ভারত মাতার ছবিও তিনি কিন্তু এঁকেছিলেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা কত? 294টি। নেক্সট, কোন জেলা তার ডোকরা ধাতব শিল্পের জন্য বিখ্যাত? ডোকরা মেটাল ক্রাফট, তার সঙ্গে বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। তার জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। আলপনা হলো পশ্চিমবঙ্গের এক সনাতনী আলপনা শিল্প, যা তৈরিতে মূলত কী ব্যবহার হয়? চালের গুঁড়ো বা পিটুলি। নেক্সট কী বলছে, আমরা 50টা করার পরে একটু ব্রেক নেবো 1 মিনিটের। হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ মালদা ডিস্ট্রিক্ট? অ্যান্সার হবে ইংলিশ বাজার। মালদা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে ইংলিশ বাজার। নেক্সট কী আসছে, হাওড়া ব্রিজ সরকারি নামকরণ কোন ব্যক্তিত্বের নামে নামকরণ হয়েছে? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1950 সালে জানুয়ারিতে কোন দেশীয় বাজেটটি পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার হবে কোচবিহার। হুইচ প্রিন্সলি স্টেট মার্জ উইথ ওয়েস্ট বেঙ্গল ইন জানুয়ারি 1950? অ্যান্সার হবে কোচবিহার। কোচবিহার নামক এই রাজত্বটা বাংলার সঙ্গে মিলে গিয়ে আমাদের সাথে চলে আসে, তার নাম হয় কোচবিহার। নেক্সট কী বলা হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গ কোন দেশের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশ। কালিম্পং জেলা
কোন জেলা ভেঙে গঠিত হয়? কালিম্পং জেলা দার্জিলিংকে ভেঙে গঠিত হয়। ভারতের প্রথম প্রতিষ্ঠিত আইআইটি কোনটি? মনে রাখবে আইআইটি খড়গপুর। এরপরে আসছে মহাভারতে বাংলার কোন প্রাচীন রাজ্যের উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার হবে ভাঙ্গা বা বঙ্গ। আমি 1 মিনিটের ব্রেক নেব, তারপর আবার শুরু করব। তোমরা আরেকবার কোশ্চেন্সগুলোকে দেখতে থাকো পরেরগুলো। হ্যালো বন্ধুরা, শুরু করছি আমাদের পরের সেকশনটা। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য বাউল মিউজিক ইনক্লুডেড ইন ইউনেস্কোস লিস্ট অফ মাস্টারপিসেস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি? বাউল সঙ্গীত কত সালে ইউনেস্কোর মানবতার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার হবে 2005। কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিলেন? 1911 সাল অবধি ভারতে রাজধানী ছিলেন আমাদের এই কলকাতা। পশ্চিমবঙ্গ ভারতের কোন খাদ্যশস্য উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে? অ্যান্সার হবে ধান উৎপাদনে আমরা আজও শীর্ষস্থানে রয়েছি। ব্যোমকেশ বক্সী গোয়েন্দা সিরিজের রচয়িতা কে? অ্যান্সার হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত ঔপনিবেশিক আবোলের বাংলো মর্গান হাউস কোথায় অবস্থিত? মর্গান হাউস, আ ফেমাস কলোনিয়াল এরা ম্যানশন অর ট্যুরিস্ট লজ ইজ লোকেটেড ওয়্যার? ইন কালিম্পং। কালিম্পংয়ে এই সুন্দর দেখো এটা লোকেটেড আছে, ঠিক আছে। কোন লোকসঙ্গীতকে কবিগান ঐতিহ্যের মুসলিম লোক সংস্করণ বলা হয়? অ্যান্সার হবে জারি গান। জারি গান আগেকার দিনে গ্রামে গ্রামে প্রচুর দেখা যেত, এখন যদিও কম দেখা যায়, তবু কখনো কোথাও কোনো না কোনো জায়গায় গেলে অবশ্যই দেখা যেতে পারে সেগুলোকে। হুইচ রিভার ক্রিয়েটস আ ন্যাচারাল বাউন্ডারি বিটুইন সাম পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ভিতরে একটি ন্যাচারাল বা একটি প্রাকৃতিক সীমানা গঠন করে কে? অ্যান্সার হবে কিন্তু অবশ্যই দামোদর নদ, অবশ্যই দামোদর নদ। নেক্সট কী বলা হচ্ছে দেখো, নেক্সট আসছে ভাটিয়ালি নদীর মাঝিদের একটি ঐতিহ্যবাহী গান যা মূলত কোন অঞ্চলে জনপ্রিয়? অ্যান্সার হবে পূর্ব বাংলা, নট পশ্চিমবঙ্গ। অ্যান্সার হবে কিন্তু পূর্ববঙ্গ, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, দেবী কালীকে কন্যারূপে কল্পনা করে বাৎসল্য রসে ভক্তিমূলক পদ রচনা করে প্রথম শাক্ত কবি কে ছিলেন? অ্যান্সার হবে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনই কিন্তু প্রথম যিনি দেবীকে কন্যারূপে, দেবীকে বাৎসল্য রসে ভক্তিমূলক পদে কন্যারূপে তাকে দেখেছিলেন, তার নাম হচ্ছে রামপ্রসাদ সেন, এই জন্যে রামপ্রসাদী গীতি বলা হয়। চলে আসছি, হুইচ নোবেল লরেট বেসড ইন কলকাতা ওয়াজ দ্য ফাউন্ডার অফ মিশন অফ চ্যারিটি? কলকাতায় বসবাস করি কোন নোবেল বিজয়ী মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে মাদার টেরিজা। বলা হয় মাদার টেরিজা সব থেকে খারাপ জুতাটা পরতেন, বাকি সবাইকে ভালো জুতা পরতে দিতেন, যে কারণে শেষকালে ওনার পাটা এরকম কুঁকড়ে গেছিলো, 1933 সালে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টস আনুষ্ঠানিকভাবে কে প্রতিষ্ঠা করেছিলেন? লেডি রানু মুখার্জি, ঠিক আছে। রানু মণ্ডল নয় কিন্তু, অবশ্যই খেয়াল রাখবে রানু মুখার্জি এখানে, ঠিক আছে। তোমরা রানু মণ্ডল বলে দিও না আবার ভালোবেসে। অবশ্যই উনি ভালো গাইতেন এবং জানি না এখন কোথায় আছেন তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান ঐতিহ্যবাহী স্থানটি কোনটি? অ্যান্সার হবে নবদ্বীপ। অ্যান্সার হবে নবদ্বীপ। তারপর কি বলা হচ্ছে, হুইচ ডান্স ইজ পারফর্ম আফটার আ রিকভারি ফ্রম লাইফ থ্রেটিং ডিজিজ অ্যাজ এ থ্যাঙ্কস টু গড? মারণ ব্যাধি থেকে আরোগ্য লাভের পরে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কোন নাচ পরিবেশন করা হয়? অ্যান্সার হবে বৃতা নাচ। অ্যান্সার হবে বৃত নাচ। কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন? কি পুরস্কার? নোবেল পুরস্কার। দুজনই পেয়েছেন, অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি, দুজনই পেয়েছেন, ঠিক আছে। টুসু পরব নৃত্যটি মূলত কোন বাংলা মাসে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে পৌষ। টুসু পরব হয় পৌষ মাসে। ভারতীয় গণনাট্য সংঘ আইপিটিএ কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে কিন্তু 1943 সালে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয় রেলওয়ে কি ডাকনামে জনপ্রিয়? মনে রাখবে ইউনেস্কোর যে এই ট্রেনটা, এটাকে আমরা পৃথিবীর ভিতরে ওয়ান অফ দ্য বিরল সবথেকে সুন্দর ট্রেন জার্নি বলা হয়, সেটাকে আমরা বলি টয় ট্রেন। এরপরে কি হলো, এসরাজ হলো একটি তারযুক্ত বাদ্যযন্ত্র যা মধুর সুরের কারণে অন্য কী নামে পরিচিত? দেখো অসুরাঞ্জনী নামে সেটা পরিচিত। তারপরে কি আসছে দেখো, রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে কোন সমাজ সংস্কারকের প্রধান ভূমিকা ছিল? অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। এপ্রিলের মাঝামাঝি সময় শিবের কোন উৎসবের সাথে আলকাপ নৃত্য পরিবেশন করা হয়? অ্যান্সার হবে কিন্তু গাজন, শিবের গাজন। দেখো শিবের গাজন গাই আমরা, দেখেছি তো, আমরা দুটি ভাই শিবের গাজন যাই।
মহাভারত গয়া গেছে তাই রে নাই কিছু একটা এরকম কবিতা ছিল, রাইট? 1980 সালে কলকাতা থেকে প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? হিকিস বেঙ্গল গ্যাজেট। হিকিস বেঙ্গল গ্যাজেট, হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট। নেক্সট কি বলা হচ্ছে? জলপাইগুড়ি জেলার জলপেশ মেলা কোন উপলক্ষে উদযাপিত করা হয়? অ্যান্সার হবে শিবরাত্রি। জলপেশ মেলা করা হয় শিবরাত্রির জন্য। নেক্সট, কলকাতায় অবস্থিত বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম কোনটি? অ্যান্সার হবে ইডেন গার্ডেন্স। ভারতের প্রাচীনতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? অ্যান্সার হবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডেড অ্যাট দ্য মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত প্রথম ভারতীয় অভিনেত্রী কে ছিলেন? অ্যান্সার হবে সুচিত্রা সেন। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির বোস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কলকাতা। অ্যান্সার হবে কলকাতা। হুইচ পোয়েট অ্যাক্টিভ রেভলিউশনারি ইজ নোন অ্যাজ রেবেল পোয়েট অফ বেঙ্গল? বাংলার বিদ্রোহী কবি নামে কোন বিপ্লবী পরিচিত? অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। মনে রাখবে দুটো বই, একটা নাম হচ্ছে সঞ্চয়িতা আর একটা নাম হচ্ছে সঞ্চিতা। সঞ্চয়িতা হচ্ছে আমাদের রবি ঠাকুরের, ঠিক আছে, আর সঞ্চিতা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের। নেক্সট, মালদার গম্ভীরা নৃত্য মূল দুটি চরিত্র কি কি? মালদার গম্ভীরা নৃত্যে মূল দুটো চরিত্র কি কি? অ্যান্সার হবে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডসন, দাদু এবং নাতি। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী কত সালে মুক্তি পায়? অ্যান্সার হচ্ছে 1931। কোন জেলাকে বাংলার ম্যানচেস্টার বলা হয়? অ্যান্সার হবে হাওড়াকে বলা হয় বাংলার ম্যানচেস্টার। এখান থেকে তোমাদের কাছে আমার প্রশ্ন আসছে, আমাদের ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হয় কাকে? তোমরা অবশ্যই জানো আহমেদাবাদকে বলা হয় ইন্ডিয়ার ম্যানচেস্টার। যদি বলা হয় ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া তখন হবে কানপুর, রাইট? নেক্সট দেখো চলে আসছি আমরা, সত্যজিৎ রায় রিসিভড অ্যান অনারারি একাডেমি অ্যাওয়ার্ড অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন হুইচ ইয়ার? তা নিয়ে কত সালে আজীবন কৃতিত্বের জন্য অস্কার একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন? 1992। তার বানানো অনেক চরিত্র এবং অনেক সিনেমা দেখে বিদেশি অনেক ডিরেক্টররা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। হু ফাউন্ডেড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন কলকাতা? অ্যান্সার হবে পিসি মাহলানবিশ। কোন 5 year প্ল্যানের সঙ্গে জড়িত আছে এটা তোমরা কমেন্টে জানাবা। হু ইজ ক্রেডিটেড অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট ডিরেক্টরস অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া স্টার্টিং দ্য সিনেমা ইন্ডাস্ট্রি? ভারত ও বাংলার প্রথম চলচ্চিত্র পরিচালকদের একজন হিসাবে কাকে গণ্য করা হয়? অ্যান্সার হবে হীরালাল সেন। ভারতের ডিস্কো মিউজিকের প্রবর্তক, ডিস্কো কিং হিসাবে কে পরিচিত? অ্যান্সার হবে বাপি লাহিড়ি। সবার প্রিয় বাপি লাহিড়ি। হু ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওম্যান টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? প্রথম কোন বাঙালি নারী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। এনার নামে একটা স্টেশনও রয়েছে, কোথায় জানো? ঠিক রয়েছে এটা আমাদের মন্দারমণির কাছে। আধুনিক বাংলার পেশাদার নাট্যমঞ্চের জনক কাকে বলা হয়? প্লিজ আশাপূর্ণা দেবী স্টেশনটা একবার গিয়ে দেখো, ওনার নামের যে কি বাজে ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেখতে পারবে। মানে ওই স্টেশনে তো একটা বসার জায়গা ঠিকঠাক করে নেই। আধুনিক বাংলা পেশাদার নাট্যমঞ্চের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। বাংলার বিখ্যাত বাউল সাধক ও রচয়িতা কে ছিলেন? ফকির লালন শাহ। ঢালি নৃত্য, ঢাল ও বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ নৃত্য কার রাজত্বকালে বিকশিত হয়েছিল? অ্যান্সার হবে রাজা প্রতাপাদিত্য। বাংলায় কীর্তন গান মূলত কার জীবনের নানা পর্যায় নিয়ে রচিত? অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ। আগমনী গান মূলত কোন দেব দেবীর আগমন উপাখ্যান ভিত্তিক? অ্যান্সার হবে লর্ড শিব এবং দুর্গা। হিন্দু কলেজ হিসাবে কোন প্রতিষ্ঠানে যাত্রা শুরু হয় 1817 সালে? অ্যান্সার হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যার নাম ছিল আগে হিন্দু কলেজ, পরে হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গের বিখ্যাত পোড়ামাটির টেরাকোটা মন্দিরগুলো মূলত কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে বিষ্ণুপুর। নেক্সট, সুন্দরবনের ম্যানগ্রোভ বনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? 1987 সালে। কোন নদী উত্তরবঙ্গের সমভূমিকে ডুয়ার্স ও তরাই এই দুই ভাগে বিভক্ত করেছে? অ্যান্সার হবে তিস্তা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1882 সালে। 1815 সালে কলকাতায় গঠিত আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে রামমোহন রায়। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটিকে রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। আর এখানেই রয়েছে সান্দাকাফু। জনপ্রিয় কাল্পনিক চরিত্র টেনিদার স্রষ্টা কে?
আনসার হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। শেষ প্রশ্ন থাকবে, শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। তোমাদের আর কী ধরনের ভিডিও দরকার অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখো প্রচুর ভিডিও, এই ভিডিওগুলো তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়, তো তোমাদের একটু সাপোর্ট আমাদের কাছে কিন্তু অনেকটা হিসাবে দাঁড়াবে।